শেয়ার মার্কেটে প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার প্লেজিং আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই তিনটি টার্মিনোলজি সম্বন্ধে ইন ডিটেল আলোচনা করতে নিয়ে এলাম আজকের এই ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। প্রোমোটার হোল্ডিং অর্থাৎ এই প্রোমোটার মানে হচ্ছে মালিক, আর প্রোমোটার হোল্ডিং মানে ওনারের কাছে কতটা শেয়ার আছে তার কোম্পানির বোঝায়। প্রোমোটার হোল্ডিং অর্থাৎ এখানে প্রোমোটার মানে মালিক, প্রোমোটার হোল্ডিং মানে ওনারের কাছে কতটা শেয়ার আছে তার কোম্পানির। শেয়ার মার্কেটে কোনো লিস্টেড কোম্পানির প্রোমোটার হোল্ডিং আমরা খুব সহজেই screener.in এই ওয়েবসাইটটিতে গেলে পেয়ে যাব। এই প্রোমোটার হোল্ডিং কোনো শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সেবির একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, যা এমপিএস রুল অর্থাৎ মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং এই রুল নামে খ্যাত। এই রুলে বলা আছে যে কোনো কোম্পানির টোটাল শেয়ারের 25% নন প্রোমোটারদের জন্য রাখতে হবে, বাকি 75% ম্যাক্সিমাম 75% শেয়ার প্রোমোটার তাদের নিজেদের মধ্যে রাখতে পারে। এবার দেখে নেওয়া যাক 75%র বেশি প্রোমোটার শেয়ার হোল্ডিং কোন কোন কোম্পানির রয়েছে। screener.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে স্ক্রিনস, তারপরে ক্রিয়েট নিউ স্ক্রিনে যাব। সেখানে প্রোমোটার হোল্ডিং গ্রেটার দ্যান 75, 75 লিখলেই এটা 75%ই হবে। রান দিস কোয়ারিটা করব এবার, তাহলে একটা বড় লিস্ট পেয়ে যাব। এখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 96.50 শো করছে। এবার আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডামেন্টালটা ওপেন করব। সেখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যদি আমরা ইনভেস্টার্সের মধ্যে ঢুকি, তাহলে দেখতে পাবো প্রোমোটার্স আছে 96.5%, যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 96.5% শেয়ার হোল্ড করে রয়েছে এলআইসির। তারপরে আছে এফআইআই 0.08, আর ডিআইআই হচ্ছে 0.9, আর পাবলিকের জন্য 2.52% শেয়ার ছাড়া রয়েছে। ক্ষেত্রে এলআইসিকে সাধারণভাবে এই 75% থেকে বেশি শেয়ার মার্কেটে সেল করে দিতে হবে আগামী 3 বছরের মধ্যে। এই 3 বছর সময় দেওয়ার কারণ, একসঙ্গে এত শেয়ার সেল করতে গিয়ে শেয়ারের দাম পড়ে যেতে পারে, তাই আস্তে আস্তে শেয়ার হোল্ডিং কমাতে হবে। এ তো গেল ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং বাই প্রোমোটার এর রুলস অ্যান্ড রেগুলেশন। এবার দেখে নেওয়া যাক প্রোমোটার হোল্ডিং জিরো এরকম কোম্পানি আছে কি, যদি থাকে তো তাদের কোম্পানি কে চালায়। আমরা ক্রিয়েট স্ক্রিনে গিয়ে প্রোমোটার হোল্ডিং ইজ ইকুয়াল টু 0, যে কোম্পানিগুলিতে প্রোমোটার হোল্ডিং 0 এই কোম্পানিগুলি প্রফেশনালি ম্যানেজড কোম্পানি। এখানে লিস্টের ওপরের দিকে আমরা দেখতে পাবো আইটিসি। এই আইটিসিকে যদি আমরা ওপেন করি, তাহলে ইনভেস্টার্সের মধ্যে গেলে দেখব এফআইআই 43.35, ডিআইআই 42.08, গভর্নমেন্টের কাছে 0.04, আর নর্মাল পাবলিক তার মধ্যেও আছে 14.52% শেয়ার এখানে রয়েছে। এটা এর মধ্যে এফআইআই আর ডিআইআই টোটাল পার্সেন্ট হচ্ছে প্রায় 85%। তাই আইটিসি কোম্পানির প্রোমোটার হোল্ডিং 0 হলেও এরা প্রফেশনালি ম্যানেজড। এরকমই প্রফেশনালি ম্যানেজড কোম্পানি ইয়েস ব্যাঙ্কও।
এবার আসা যাক প্রোমোটার প্লেজ পার্সেন্টেজ কি সেটা দেখে নেওয়া যাক। প্লেজ মানে বন্ধক, আর প্রোমোটার প্লেজিং মানে কোনো কোম্পানির ওনার যখন নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে তার কোম্পানির শেয়ার বন্ধক রাখেন ব্যাংকে। এই প্লেজিং পার্সেন্টেজ আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সময় ইম্পর্ট্যান্ট রেশিওর মধ্যেই দেখতে পাবো। শেয়ার মার্কেটে প্রোমোটার প্লেজিং বিষয়টা সবসময় রেড অ্যালার্ট হিসাবে ধরা হয়। তার কারণ কোনো কোম্পানির প্রোমোটার যদি তার কোম্পানির একটা বড় পরিমাণ শেয়ার ব্যাংকে প্লেজ করে টাকা লোন নেন, সেক্ষেত্রে বুঝতে হবে কোম্পানির অবস্থা খুব একটা ভালো নেই, এবং এই টালমাটাল অবস্থায় কোম্পানির মালিক লোন নিচ্ছে তার কোম্পানির শেয়ার বন্ধক রেখে, তো এই কোম্পানিতে ইনভেস্টেড হয়ে থাকা রিস্কি। সঙ্গে সঙ্গে রিটেল ইনভেস্টর তাদের ওই কোম্পানির হোল্ড করে রাখা শেয়ার সেল করতে শুরু করে, আর শেয়ার প্রাইস অনেকটা ডাউন হয়ে যায়। এবার প্রোমোটার যে পরিমাণ শেয়ার ব্যাংকে প্লেজ করেছিল একটা সার্টেন পরিমাণ টাকা নেবার জন্য, যেহেতু ওই প্লেজিংয়ের পর শেয়ার প্রাইস অনেক ডাউন হয়ে যায়, তাই ব্যাংক ওই প্রোমোটারকে বলে যে আপনি আরও কিছু শেয়ার প্লেজ করুন। ফলে কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে যায়, আরও সমস্যা বাড়তে থাকে। যারা কোম্পানির কাছে টাকা পায় তারাও টাকা ফেরত পাওয়ার জন্য আরও তাড়াতাড়ি শুরু করে দেয়। এর ফলে কোম্পানি অলমোস্ট দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রোমোটার এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কোম্পানিকে বের করতে পারে না। তাই প্লেজ পার্সেন্টেজ ভেরি ইম্পর্ট্যান্ট কোম্পানির রিসার্চের সময়। আপনাদের সামনে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আলোচনা করছি। প্রথমে বেদান্তা বেদান্তা লিমিটেড কোম্পানির প্রোমোটার হোল্ডিং 68.1%, আর প্লেজ পার্সেন্টেজ 100%। তাহলে গোটা কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ারের 68.1% ব্যাংকের কাছে প্লেজ আছে। এক্ষেত্রে বেদান্তা লিমিটেডের শেয়ার প্রাইস কোনো কারণে যদি ফল করে, কোনো ব্যাড নিউজের জন্য বা কোনো অন্য কোনো কারণের জন্য, তাহলে বেদান্তা লিমিটেড প্লেজ শেয়ার ব্যাংক মার্কেটে ইমিডিয়েটলি বেচতে শুরু করবে নিজেদের টাকা ফেরত পেতে, এবং এত শেয়ার একবারে সেল করার জন্য মার্কেটে হিউজ সেলিং প্রেশার আসবে। বেদান্তার শেয়ার প্রাইস পুরোপুরি কোলাপস করে যাবে। কিন্তু আমি এবার অন্য আর দুটো উদাহরণ নিয়ে আসছি যেখানে এই রকম হওয়ার চান্স কম। এর মধ্যে বলে রাখি, আমি যেসব কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করছি সবই এডুকেশনাল পারপাস, এখানে আমার বাই বা সেল করার কোনো পরামর্শ নেই। GHCL কোম্পানির প্রোমোটার হোল্ডিং 19%, আর প্লেজ করা রয়েছে কত 1.10%। আর একটা জিনিস হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 9.56 ক্রোর, অর্থাৎ 9.56 কোটি। এবার একটা ক্যালকুলেশন করব, সেটা হলো 9,56,00,000 শেয়ার, 19.05% হচ্ছে প্রোমোটারের। এর মধ্যে 1.10%, অর্থাৎ মোটামুটি 2,00,000 শেয়ার ব্যাংকের কাছে প্লেজ আছে। এখন যদি কোনো কারণে কোম্পানির বন্ধক রাখা শেয়ারগুলো ব্যাংক সেল করে, অর্থাৎ এই রকম যদি আগের মতন বেদান্তার ব্যাপারে যেরকম একটা কথা বললাম যে কোনো কারণে যদি শেয়ার প্রাইস পড়ে যায়, তাহলে ওই পরিমাণ যদি শেয়ার সেল করে দেয় ব্যাংক, সেক্ষেত্রে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে না এই GHCL এর শেয়ারের প্রাইজের ওপর। কারণ টোটাল নাম্বার অফ শেয়ারের থেকে যেটুকু শেয়ার ব্যাংক মনে করছে বিক্রি করবে সেটা পরিমাণে খুবই কম। একই রকম অবস্থা ইউনিটিক কোম্পানির। এখানে প্রোমোটার হোল্ডিং 5.13%, আর প্লেজ 3.72।
কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার 262 অর্থাৎ 262 কোটি, যার মধ্যে প্লেজ আছে পার্সেন্টেজ করলে দেখা যাবে 51 লক্ষর মতন। সেম আগের মতন ব্যাংক যদি শেয়ারগুলোকে বাল্কে সেল করলেও খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাই প্রোমোটার প্লেজিং দেখে ঘাবড়ানোর কিছু নেই। টোটাল বিষয়টা দেখুন, তারপর সিদ্ধান্ত নিন শেয়ার কিনবেন না কিনবেন না। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি দেখে নেওয়া যাক। শেয়ার হোল্ডিং প্যাটার্ন পাওয়া যাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের শেষে। প্রথমে থাকে প্রোমোটার হোল্ডিং, তারপরে এফআইআই, তারপর ডিআইআই, তারপরে পাবলিক। এই প্রোমোটার্সের মধ্যে গেলে প্রোমোটারদের নাম এবং কোয়ার্টার টু কোয়ার্টার শেয়ার হোল্ডিং দেখা যাবে। এরপর এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে বিদেশি যেসব ইনস্টিটিউশন ইনভেস্টেড আছে তার নাম পাবো। তারপর ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এর মধ্যে আমাদের দেশের বিভিন্ন ইনস্টিটিউশন যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি বা ট্রাস্টি কোম্পানি এদের দেখা যায়। শেষে থাকে পাবলিক। এই পাবলিকের মধ্যে আমাদের মতন সাধারণ রিটেল পাবলিক কত পার্সেন্ট হোল্ড করা আছে সেটা দেখা যায়। আর এর সাথে থাকে এইচএনআই অর্থাৎ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। যেমন এখানে আমরা যদি টাইটান কোম্পানি ওপেন করি, টাইটান কোম্পানির মধ্যে পাবলিকে গেলে আমরা রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা অর্থাৎ প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ, ওনার নামে 5.29% শেয়ার রয়েছে। এনারা হচ্ছেন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। এবার এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মেনলি দুটো জিনিস দেখতে হবে। প্রথমত প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই এর টোটাল শেয়ার হোল্ডিং কত সেটা দেখতে হবে। আর বাকিটুকু হচ্ছে রিটেল ইনভেস্টরদের জন্য আছে। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে যত বেশি এই প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআইদের কাছে শেয়ার দেখতে পাবেন, বুঝতে হবে ওই স্টক ততই ভালো। কারণ এই ধরনের ইনস্টিটিউশন অনেক রিসার্চ করে তবেই কোনো শেয়ারে ইনভেস্টেড হয়। তাই কোনো কোম্পানিতে যদি আপনি রিসার্চ করছেন এবং করার সময় দেখলেন যে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এনাদের কাছে শেয়ার পার্সেন্টেজ অনেক বেশি, তাহলে বুঝতে হবে যে অবশ্যই স্টকটা ভালো। এছাড়া শেয়ার হোল্ডিং প্যাটার্নের অন্যতম দেখার জিনিস হলো কোয়ার্টার টু কোয়ার্টার শেয়ার হোল্ডিং প্রোমোটারের কমছে না বাড়ছে নাকি একই রকম আছে। যদি শেয়ার হোল্ডিং কমের দিকে হয় তবে সেটা নেগেটিভ সাইন, আর যদি শেয়ার হোল্ডিং বাড়ছে বা একই আছে তবে সেটা পজিটিভ সাইন। প্রোমোটার হোল্ডিং, প্লেজ পার্সেন্টেজ আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তখনই আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।